দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে নৌপথে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয় শ্রী শ্রী কান্তজীয় বিগ্রহ। প্রায় ৩৫০ বছরের পুরনো এই মহাযাত্রা রাজপরিবারের শতবর্ষের নিয়ম মেনে এবছরও সম্পন্ন হলো নদীপথে, যেখানে নদী শুধু জল নয় বরং স্মৃতি, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার বাহক। প্রাচীন ইতিহাস বলছে কান্তজীয় বিগ্রহের যাত্রা শুরু পূজা অর্চনা নয়, এটি ছিল দিনাজপুরের রাজপরিবারের ঈশ্বর ভক্তি ও প্রজাদের সাথে আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক। জন্মাষ্টমীর একদিন আগে পূজা অর্চনা শেষে কান্তনগর ঘাট থেকে শুরু হয় এই গৌরবময় যাত্রা। কাহারোলের মানুষের যে একটা ধর্মীয় একটা সম্প্রীতি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মিলে আমরা এই অনুষ্ঠানটাকে হাজার বছরে সকলে মিলে এটা আসলে সহযোগিতা করা হয়। আজকের এই আয়োজন যেন শুধুমাত্র সনাতনী না, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে ঐকান্তিক যে প্রচেষ্টা এবং অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হোক। নৌ পরিবহন যোগে নিয়ে যাওয়ার যে শোভাযাত্রা, বিরাট শোভাযাত্রা, এটা একটা বিরাট অনুষ্ঠান উত্তরবঙ্গের তথা গোটা বাংলাদেশের লোক এখানে সমবেত হয়। পূর্ণভবা নদী থেকে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শতাধিক ঘাটে থামে বিগ্রহ বহনকারী নৌযান। দুই তীর জুড়ে দাঁড়িয়ে থাকে হাজার হাজার ভক্ত, কেউ দুধ, কলা, নারিকেল, কেউ বা ফলমূল আর উপহার উৎসর্গ করে প্রভুর চরণে। এটা একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন। এই উৎসবটা আমাদের একটা প্রাণের উৎসব। আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করি, আমরা তাকে উপাসনা করি। এটা একটা তীর্থক্ষেত্র, এটা একটা বৃন্দাবন আমাদের কাছে। শঙ্খধ্বনি, ঢাকের বাজনা আর ভক্তদের কীর্তনে নদীর দুই তীর যেন হয়ে ওঠে এক চলমান মন্দির। আধ্যাত্মিক উল্লাসে এই দিনে নিরাপত্তায় ছিল সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, যেন ভক্তির পথে কোনো বিঘ্ন না ঘটে। আজকের এই অনুষ্ঠানের আমাদের দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এই মন্দির থেকে শুরু করে রাজবাড়ির মন্দির পর্যন্ত নদীর দুই পাশে সার্বিকভাবে আমরা দিনাজপুর জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ডিউটি ব্যবস্থা করেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালন করতে পারব। সন্ধ্যায় আলো গন্তব্যে পৌঁছায় এই পবিত্র নৌযাত্রা। সেখানে মিশে যায় নদীর ঢেউয়ের শব্দ, শঙ্খধ্বনি আর ভক্তদের চোখের জল, যা প্রমাণ করে সময় বদলায় কিন্তু বিশ্বাস বদলায় না। শতাব্দীর এই প্রাচীন ঐতিহ্য কেবল ভক্তির ধারক নয়, এটি দিনাজপুরের সাংস্কৃতিক উত্তরাধিকার, যা মনে করিয়ে দেয় প্রজন্মের পর প্রজন্মকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।